প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে আসসালামু আলাইকুম। আজকে তোমাদের বল অধ্যায়ের একটি চমৎকার টপিক দেখাবো। টপিকটা হচ্ছে ঘর্ষণ এবং কপিকল। আশা করি আজকের এই ক্লাসটি করলে তোমাদের একদম এই কনসেপ্টটা একেবারে পানি পানি হয়ে যাবে। দেখো, আমরা একেবারে পড়ালেখায় চলে যাই। ঘর্ষণের প্রকারভেদ। ঘর্ষণ হচ্ছে বেসিক্যালি 4 প্রকার। নাম্বার 1 স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, তারপরে আবর্ত ঘর্ষণ, প্রবাহী ঘর্ষণ। ধরো আমার হাতে একটা মার্কারটা আছে, এটা কেমনে আছে? একদম স্থির। এটা কি ঘর্ষণ? স্থিতি ঘর্ষণ। যদি এরকম কোনো বেগ প্রাপ্ত হয় তাহলে এটা কি ঘর্ষণ? এটা হচ্ছে কি গতি ঘর্ষণ। এরপর হচ্ছে আবর্ত ঘর্ষণ। আবর্ত মানে কি? ঘোরা। ধরো একটা সুটকেস ওর চাকা আছে, চাকাটা যখন ঘুরে এটা কি ঘর্ষণ? আবর্তন করে। তার মানে হচ্ছে কি এটা আবর্ত ঘর্ষণ। এরপরে দেখেন প্রবাহী ঘর্ষণ। প্রবাহী পদার্থ দুই প্রকার, একটা হচ্ছে তরল আর একটা হচ্ছে বায়বীয়। যদি আমার কোনো ঘর্ষণ বাতাসের মধ্যে হয় অথবা পানির মধ্যে হয়, এটা কি ঘর্ষণ? প্রবাহী ঘর্ষণ। একটা উদাহরণ যদি দেই, মনে করেন মাছ পানিতে সাঁতার কাটতেছে, তাহলে মাছের সাথে পানির ঘর্ষণ কি ঘর্ষণ? প্রবাহী ঘর্ষণ। আবার কোন একটা মানুষ আকাশ থেকে প্যারাশুট দিয়ে লাফ দিছে, এই যে প্যারাশুটের সাথে একটা কার ঘর্ষণ? বাতাসের ঘর্ষণ। তার মানে হচ্ছে এটা কি ঘর্ষণ? প্রবাহী ঘর্ষণ। আশা করি ঘর্ষণের 4টা প্রকার বুঝতে পারছেন। এখান থেকে আপনাদের পরীক্ষাতে কি আসবে? এমসিকিউ আসবে। তারপরে আমরা যদি একেবারে ডিরেক্ট একটা ম্যাথে চলে যাই, সো ম্যাথটা করার আগে আমরা আর একটু বেসিক দেখি। তো এই ঘর্ষণের রিলেটেড দেখেন, আমার একটা সূত্র আছে। সূত্র হচ্ছে প্রযুক্ত বল। প্রযুক্ত বল সমান কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। এই সূত্রটা একদম আপনারা মুখস্থ করবেন। প্রযুক্ত বল কোনটা? যেটা প্রশ্নে অলওয়েজ দেয়া থাকবে। কার্যকর বল সারা জীবন, কার্যকর বল মানে হচ্ছে এম এ। কারণ আমরা বলের সূত্র কি পড়ছিলাম? বল এফ সমান এম এ। এই যে এম এ, এই কার্যকর বলটা কি? এম এ। আর ঘর্ষণ বল, এই ঘর্ষণ বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ অফ কে দ্বারা। তাহলে এইখান থেকে যদি আমি ঘর্ষণ বল বের করি, তাহলে আমরা সবাই জানি যে তাহলে ঘর্ষণ বল সমান প্রযুক্ত বল কার্যকর প্লাস হবে কি? মাইনাস কার্যকর বল। তাহলে আমার ঘর্ষণ বল বের করতে হবে কিভাবে? টোটাল বল থেকে যদি আমি কার্যকর বল বাদ দেই তাহলে কি পাবো? ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল বের করার এই একটা সূত্র হইতে পারে। আরেকটা ঘর্ষণ বল বের করার চমৎকার সূত্র হইছে এফ অফ কে সমান কি? মিউ ডাব্লিউ। তো ডাব্লিউ মানে হচ্ছে মিউ, মানে মিউ, ডাব্লিউ হচ্ছে এম জি। আবার মিউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? ট্যান থিটা। তাহলে ট্যান থিটা এম জি, অর্থাৎ মিউ যেই কথা ট্যান থিটা এক কথা। আপাতত একটু মুখস্থ করেন। তাহলে এই যে সূত্র লিখলাম এফ অফ কে, এটা মানে কি? ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল এফ অফ কে সমান কি? মিউ ডাব্লিউ। আরেকটা কি পড়বেন? প্রযুক্ত বল সমান কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। আরেকটা কি? ঘর্ষণ বল সমান প্রযুক্ত মাইনাস কার্যকর। আচ্ছা, এবার একটা ম্যাথ দেখেন। একটি তলে রাখা, তল বলতে আমরা কি বুঝাতেছি? এক্ষেত্রে একটা তলে রাখা 8 কেজি ভরের কোনো বস্তুর উপর। আচ্ছা, এইখানে একটা বস্তু আছে, ওর ভর কত? 8 কেজি। 8 কেজি ভরের বস্তুর উপর 30 নিউটন বল প্রয়োগ করায়, অর্থাৎ ওর আমি ধাক্কা দিছি কত নিউটন বলে? 30 নিউটন। দেখেন, একটু আগে আপনাদের বলছি যেই বলটা কোশ্চেনে দেয়া 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 থাকে এটা এসে কি বল? প্রযুক্ত বল। তো কথা হচ্ছে এই যে 30 নিউটন দেয়া আছে, এটা কি বল? আমার প্রযুক্ত বল। প্রয়োগ করায় বস্তুটি 3 ms ইনভার্স 2 ত্বরণ লাভ করে। দেখেন, একটা স্থির বস্তুকে যদি আমি ধাক্কা দেই তাহলে অবশ্যই আর বেগ বাড়ে। আর বেগ বাড়া কথার অর্থ হচ্ছে কি? ত্বরণ। অর্থাৎ এখানে কি আছে? ত্বরণ আছে। ত্বরণ লাভ করে। বস্তু ও তলের মধ্যকার ঘর্ষণ বল কত নিউটন? এইখানে দেখেন কি বল চাইছে? ঘর্ষণ বল। তাহলে আমরা সবাই জানি এই যে 30 নিউটন দিছে, এটা কি বল? প্রযুক্ত বল। তাহলে যদি ঘর্ষণ বল চাই তাহলে আমরা কি লিখতে পারি? আপনারাই বলেন। তাহলে ঘর্ষণ বল সমান, একদম সূত্র লেখেন, প্রযুক্ত বল মাইনাস কি? মাইনাস হচ্ছে কার্যকর বল। তাহলে প্রযুক্ত বলের মান আমার দেয়া আছে কত নিউটন? 30 নিউটন। বসাইলাম 30। কিন্তু কার্যকর বল কি আসলে আমার দেয়া আছে? না। তাহলে কার্যকর বল মানে কি? এম এ। তাহলে আমি কি লিখতে পারি? তাহলে এফ সমান এম এ। এম হচ্ছে ভর, এ হচ্ছে ত্বরণ। তাহলে এই বস্তুর ভর কত ছিল? 8 কেজি। এম এর মান আমি বসাইলাম 8। ত্বরণ কত ত্বরণ ছিল? 3 ত্বরণ। 3 3 8 কত?
24 নিউটন। তাহলে আমার কার্যকর ছিল কত নিউটন? 24 নিউটন। তাহলে কার্যকর বল কত? 24 নিউটন। তাহলে আমি যদি 30 থেকে 24 বাদ দেই, থাকতেছে কত? আচ্ছা 6 নিউটন। সুন্দর মতো লেখা দিলাম 6 নিউটন। আসলে এই উত্তরটা দেখেন কোথায় আছে, এই তো 6 নিউটন। আশা করি চমৎকার বুঝতে পারছেন। এরপরে যদি আমরা দেখি আরেকটা ম্যাথ, ঘর্ষণ বল রিলেটেড। একটু ঢালু তলের উপর দিয়ে একটি ক্রিকেট বল গড়িয়ে পড়লে, একটা ঢালু তল, মনে করেন এরকম একটা ঢালু তল, এইখানে একটা ক্রিকেট বল আছে, বল তো গোল সবাই জানেন। গড়িয়ে পড়লে কেমনে? গড়িয়ে গড়িয়ে মানে কি? ঘুরা ঘুরা পড়তেছে। এটা কোন ধরনের ঘর্ষণ সৃষ্টি করে? আচ্ছা স্থিতি ঘর্ষণ। অবশ্যই স্থিতি ঘর্ষণ না, কারণ ও কি এখানে চুপচাপ বৈশা নাই, ও একটা গতি আছে। আচ্ছা দেখেন এখানে কি আছে? গতি ঘর্ষণ। এখন কথা হচ্ছে আর একটা কি আছে? প্রবাহী ঘর্ষণ, আরেকটা কি? আবর্ত ঘর্ষণ। এখন আপনাদের মনে হইতে পারে যেহেতু গতিশীল হয়েছে এখানে মানে গতি ঘর্ষণ না, কিন্তু আর সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট উত্তর হচ্ছে যেহেতু ও ঘুরা ঘুরা পড়তেছে, এর মানে হচ্ছে কি? আবর্তন, মানে আবর্ত ঘর্ষণ। আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পারছেন। এরপরে একটা চমৎকার ম্যাথ ঘর্ষণ রিলেটেড। আশা করি এই ম্যাথটা করলে আপনার ঘর্ষণ সম্পর্কে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের একটি বস্তুকে, তাহলে আমার এই বস্তুর ভর এম, এইটা হচ্ছে 2 কেজি যে ভর, এটা কার মান? এম এর মান। একটি বস্তুকে এত মিটার দূরে, এস এর মান, একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। আচ্ছা 10 নিউটন বল প্রয়োগ করলো, বেশ ভালো। এই যে 10 সেকেন্ড সময়ের মান 10 নিউটন বল প্রয়োগ করলো মানে ধাক্কাইলো। পথের ঘর্ষণ বল 3 নিউটন। অর্থাৎ আমার এফ অফ কে এর মান দেওয়া আছে। এবারে আমার কোশ্চেন কি চাইছে? বস্তুর উপর পথের গতি ঘর্ষণ সহগ নির্ণয় করো। তাহলে গতি ঘর্ষণ সহগ মানে কি? এফ অফ কে, সূত্র কি ছিল? এফ অফ কে সমান মিউ ডাব্লিউ। এই ছিল আমার মেইন সূত্র। কিন্তু গতি ঘর্ষণ সহগ বলতে আমরা কি বুঝাই? এই মিউ বুঝাই। তাহলে যে কোনো মূল্যে আমার কাছে মান চাইছে, কার মান? মিউ এর মান। তো এই মিউ এর মান বের করতে হলে আমার এফ অফ কে এর মান লাগবে, আবার কি? ডাব্লিউ এর মান লাগবে। এটা আমি একদম লাস্ট থেকে বুঝতেছি। তাহলে এফ অফ কে ঘর্ষণ বল 3 নিউটন অলরেডি দেয়া আছে, তো মান লাগবে কার? ডাব্লিউ। আর ডাব্লিউ মানে কি? এমজি। তাহলে ভরের মানও দেওয়া আছে 2 কেজি। তাহলে দেখেন আমরা ফিজিক্স আসলে সলভ করার জন্য কি করছি? প্রথমে কোশ্চেনটা পড়ছি, একদম ম্যাথের লাস্টে চলে গেছি যে কি চাইলো, যা চাইছে তা বের করার জন্য আমার কি কি মান লাগতেছে? এফ অফ কে আর ডাব্লিউ। তো এফ অফ কে এর মান দেয়া আছে, ডাব্লিউ বের করতে হবে। তো ডাব্লিউ বের করার জন্য যে যে ডেটা লাগবে তা দেয়া আছে কিনা এইগুলো আসলে চমৎকার করে লিখতে হবে আর কি, এই আর কিছু না। দেখেন আশা করি এই পর্যন্ত বুঝছেন। তাহলে এখন শুরু করবেন কেমনে? আগে কি সুন্দর করে লিখবেন যে দেওয়া আছে, সো গিভেন দ্যাট বস্তুর ভর, সুন্দর মতো লিখবেন ভর এম সমান কত? আর ভর হচ্ছে 2 কেজি। এরপর আমার ঘর্ষণ বল, তাহলে ঘর্ষণ বলটা প্রকাশ করতেছি এফ অফ কে দ্বারা, উত্তর 3 নিউটন। অভিকর্ষ ত্বরণ জি সমান সারা জীবন 9.8 এমএস ইনভার্স 2। তাহলে এইবারে আমি যদি গতি ঘর্ষণ সহগ মিউ বের করতে যাই, সেক্ষেত্রে আমার একটা ওজন বল আছে, কি বল? তাহলে ওজন বল ডাব্লিউ সমান এম জি। তাহলে এম ভর, এই ভরের মান হচ্ছে কত? 2, বসালাম 2। জি এর মান কত? 9.8। 9.8 এর 2 গুণ করলে কত হয়? 19.6 এত কি নিউটন। তাহলে দেখেন তো আমার চাইছে কি? গতি ঘর্ষণ সহগ, দ্যাটস মিন মিউ এর মান চাইছে। তাহলে এখন আপনারা কি লিখবেন? ডিরেক্ট সূত্র লিখবেন, বলবেন যে উই নো ঘর্ষণ বল এফ অফ কে সমান মিউ ডাব্লিউ। তো মিউ ডাব্লিউ ডানে, আমি কি লিখতে পারি? মিউ ডাব্লিউ সমান এফ অফ কে। মিউ রাখলে কি হয়? এফ অফ কে ডাব্লিউ গুণ ডাব্লিউ ভাগ। তাহলে এফ অফ কে এর মান কত? 3। ডাব্লিউ এর মান কত হয়েছে? 19.6। 3টা হচ্ছে আমি 19.6 দ্বারা কি করব? ভাগ করব। দেখেন একটু ভাগ করি, 3 ভাগ 19.6, তো ভাগ করলে আমি মান পেলাম হচ্ছে 0.15, 0.1530 এত সামথিং। আচ্ছা দেখেন এই যে মিউ, গতি ঘর্ষণ সহগ বা স্থিতি ঘর্ষণ সহগ বা গুণাঙ্ক যাই বলি না কেন, ওর কোনো কি নাই? একক নাই। কারণ ওর একক নিউটন, ওর একক কি? নিউটন। নিউটন কি? কাটিং। এই হচ্ছে আমার আনসার। সো আশা করি এই গ নম্বর ম্যাথটা আসলে আপনারা খুব চমৎকার বুঝছেন। এবার দেখেন ঘ নম্বর ম্যাথটা একটু বোঝার চেষ্টা করেন। ঘতে কি বলছে? এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের, আমরা দেখেন একদম চিত্র আট করি, মনে করেন এই যে একটা চিত্র, 2 কেজি ভরের বস্তুকে
এইখানে একটা বস্তু আছে, এই বস্তুর ভর কত 2 কেজি। এই 2 কেজি ভরের বস্তুকে 584 মিটার দূরের একটি বাক্স, ধরেন এইখান থেকে এই পর্যন্ত এখানে একটা বাক্স আছে, এই দূরত্বের মান কত 584 মিটার। এত মিটার দূরে একটি বাক্সে ফেলানোর উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। এই বস্তুর উপরে ধাক্কা মারলো বা প্রযুক্ত করলো কয় নিউটন বল 10 নিউটন বল। কতক্ষণ যাবত 10 সেকেন্ড যাবত। আচ্ছা, পথের ঘর্ষণ বল আমরা সবাই জানি, এই বস্তু যখন এই পথ দিয়ে যাবে পথের সাথে ওর একটা পৃষ্ঠের একটা কি আছে ঘর্ষণ। ঘর্ষণ মানে হচ্ছে কি পথের এক প্রকারের বাধা। তো এইবারে বলছি কি ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। দেখেন এই ব্যক্তির উদ্দেশ্য বলতে আমরা কি বুঝাইতেছি, এই যে বাক্স আছে বাক্সের ভিতরে এই বস্তুটাকে ফেলাইতে পারবে কি পারবে না। যদি ফেলাইতে পারে তাহলে উদ্দেশ্য সফল হবে, আর ফেলাইতে না পারলে উদ্দেশ্য সফল কি হবে না। তো দেখেন এইবারে যে আমার কথা, আসলে এই বস্তুর যে 10 সেকেন্ড ধাক্কাইছে, এই বস্তুর ধাক্কাইলে বস্তুর বেগ বাড়া না কমে, উত্তর হচ্ছে অবশ্যই বাড়ে। আর বেগ বাড়া মানে কি ত্বরণ। তাহলে এইখানে আসলে এই 10 নিউটন বলটা কি বল প্রযুক্ত বল। আসলে ও কতটুক কাজ করছে এটা তো আমার জানতে হবে। তাহলে আমরা দেখি কতটুক বল কাজ করছে, এটা আমরা আস্তে আস্তে বের করি। আমাদের মেইন সূত্র কি ছিল যে প্রযুক্ত বল সমান কার্যকর বল প্লাস ঘর্ষণ বল। অলরেডি আমার ঘর্ষণ বলের মান যে 3 নিউটন, এটা কি দেয়া আছে, এই যে ঘর্ষণ বল 3 নিউটন। তাহলে আমার দরকার কি কার্যকর, একটু আগে বলছিলাম কার্যকর মানে কি এম এ। কার্যকর সমান কি প্রযুক্ত মাইনাস ঘর্ষণ, আর কার্যকর বল মানেই কি এম এ। তাহলে এম এ সমান প্রযুক্ত কত নিউটন বল প্রযুক্ত করছিলাম 10, তাই বসাইলাম 10 মাইনাস ঘর্ষণ বলের মান কত 3, বসাইলাম 3। এম এর সাথে কি আকার আছে গুণ, তাহলে এ সমান গুণ থাকলে বামে গুণ ডানে কি ভাগ, 10 বিয়োগ 3 কত 7। এম হচ্ছে ভর, কত কেজি ভরের বস্তু দেখেন এই 2 কেজি ভরের বস্তু, বসাইলাম 2। যখন আমি এ সমান আসলে কত হইলো 7 এর 2টা ভাগ দিলে কত 3.5 এম এস ইনভার্স 2। তাহলে আমরা একেবারে চমৎকার ভাবে বুঝতে পারলাম যে এই বস্তুটা যদি আমি কি করি এই বস্তুটা যদি একটু ধাক্কাধাক্কি করি সেক্ষেত্রে ও 3.5 এত ত্বরণে কি করতে থাকবে আস্তে আস্তে বেগ আগাইতে থাকবে। তারপরে একটু দেখেন পাইলাম ত্বরণ। তো এই যে ত্বরণ হইল ওই ব্যক্তির উদ্দেশ্য সফল মানে কি ওর যে কোনো মূল্যে 584 মিটার যাইতে হবে। তাহলে এই 10 সেকেন্ডে এত ত্বরণে আসলে কত মিটার যায় এটা আমার বের করা দরকার। তাহলে ধরেন তাহলে কথা হচ্ছে এস অফ 10 যেহেতু ত্বরণে গেছে সেহেতু অতিক্রান্ত দূরত্ব এস সমান কি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আপনারা যারা এই সূত্র দেখে মনে হইতেছে আকাশ থেকে আসলো তাদের জন্য আসলে গতিবিদ্যা আগে করবেন তারপরে এই জায়গায় আসবেন। দেখেন আদিবেগ কত 0। প্রথমত এই বস্তুটা কেমনে ছিল 2 কেজি ভরের বস্তু চুপচাপ বসে ছিল স্থির, তো 0 হইলে এই পুরো পার্টটাই কি বাদ। তাহলে কথা হচ্ছে এই হাফ মানে হাফ, এর মান কত 3.5, টির মান কত 10, তো 10 স্কোয়ার। 10 স্কোয়ার মানে 100, 100 দুইটা ভাগ দিলে 50, আর 50 টা 3.5 দিয়ে গুণ দিলে কত একটু দেখি 50 গুণ 3.5 সমান কত 175। অর্থাৎ ও কত মিটার গেল 175 মিটার গেল। কথা হচ্ছে এইরকম এই বস্তুর যে আমি 10 সেকেন্ড যাবত 10 নিউটন বলে ধাক্কাইলাম, এই ধাক্কার ফলে ও কত মিটার দূরত্ব অতিক্রম করবে 175 মিটার দূরত্ব অতিক্রম করবে। এর মানে হচ্ছে ও এইখান থেকে ধরেন এই বস্তুটা এখন এই জায়গাতে আছে, এই বস্তুটা এই জায়গাতে থাকার অর্থ হইছে ও এখন অলরেডি 175 মিটার কি চলে আসছে। তো ধরেন ও এইখানেতে আছে, তাহলে এর টুকের মান যদি হয় 175 মিটার, তো সেক্ষেত্রে আমার এর টুকের মান তাহলে আমার এর টুকের মান কত হয় এই 175 বিয়োগ কত 584 অর্থাৎ 409 মিটার। তো বাকি এই দূরত্বের মান কত 409 মিটার। যদি আমি কোনোভাবে ম্যাচ করে বলতে পারি যে এই বাক্সটা এই 409 মিটার যাবে তাহলে হচ্ছে কি এই বাক্সে ফেলানো যাবে, আদারওয়াইজ কি যাবে না। দেখেন আপনি প্রথমে কি করলেন এই বস্তুরে ধাক্কাইলেন, ধাক্কাইলে ওর বেগ স্থির অবস্থা থেকে যখন 175 মিটার গেল এই মোমেন্টে আসছে, তাহলে ওর বেগ অবশ্যই কি বাড়ছে।
যদি বেগ না বাড়তো তাহলে এইখান থেকে এইখানে কি আসতে পারতো না। পরে আসলে কতক্ষণ পর্যন্ত ধাক্কাইছি 10 সেকেন্ড, তার মানে কি 10 সেকেন্ড পর আমার বেগ বাড়ছে, এই মোমেন্টেরটা আদি বেগ, এই মোমেন্টেরটা কি শেষ বেগ। এই যে বেগ বাড়লো, গেছে মাত্র কত 175 মিটার, বাকি এইখানে থাকলো কত 409 মিটার। এইবারে দেখেন ঘটনাটা কি, ঘটনা হচ্ছে এই শেষ বেগ পরের পার্টের আদি বেগ হবে, আর এই মোমেন্টের বেগ শেষ বেগটা কত ধরবো 0 ধরবো। যদি 0 না ধরি তাইলে কি এই বস্তুটা চলতেই থাকবে, তাহলে তো আমি আসলে সমাধান পাবো না। তো কথা হচ্ছে এই যে শেষ বেগ 0, যখন আমি ধাক্কা কমাই দিছি তো এই একটা বস্তু কি সঙ্গে সঙ্গে থাইমা যায় না, ও থামে, কিছুক্ষণ পরে গিয়া থামে। কেন থামবে? কারণ এই পথে প্রতিটা মোমেন্টে ঘর্ষণ আছে কত নিউটন করে, 3 নিউটন করে। এই জন্য আর বেগটা আস্তে আস্তে কমে। আর বেগ কমা মানে কি মন্দন, বেগটা কমলেও ও একটা নির্দিষ্ট দূরত্ব কি করবে অতিক্রম করবে। তো এইবারে দেখেন আমরা আর একটু ম্যাথটা করি, সেক্ষেত্রে কি দাঁড়ায়, তাহলে বাকি পথ যাবে কিনা এই জন্য লাগবে কি এই মোমেন্টের শেষ বেগ ভি এর মান। তাহলে শেষ বেগ যদি ভি বের করি তাহলে সূত্র কি দাঁড়ায়, ভি সমান কি ইউ প্লাস এ টি। তো আদি বেগ সারা জীবন 0, এ ত্বরণ, ত্বরণের মান কত দেওয়া আছে 3.5, সময়ের মান কত 10, তো 10 দা গুণ করলে কত হয়েছে 35 ms ইনভার্স 1। তাহলে এই যে বেগ, তো বেগের মান কত হইলো 35। তাহলে এই মোমেন্টের বেগ হচ্ছে আমার, আচ্ছা একটু গুছিয়ে রাখি, আশা করি আপনারা বুঝবেন। এই ম্যাথের প্রথম পার্ট এই যে, তারপর সেকেন্ড পার্ট আমি আসলে লেখা শুরু করি কই থেকে, ডান থেকে বামে আসি, যাতে আপনাদের একদম দেখতে কষ্ট না হয়। তাহলে এই যে বেগটা এখানে 35, এইটা পরের পার্টের জন্য আদি বেগ, এটা কি পরের পার্টের জন্য শেষ বেগ। তাহলে ও যে প্রতিনিয়ত যে মন্দন হবে, এই মন্দনের মান কত, তাহলে আমরা জানি মন্দন, তাহলে মন্দন এ, এ সমান কত এফ বাই এম। তাহলে এফ হয়েছে কি এই যে আমার ঘর্ষণ বল মান কত 3, বসাইলাম আমি 3, এম হচ্ছে কি ভর, এই বস্তুর ভর কত 2 কেজি, বসাইলাম 2, 3 রে যদি 2 দা ভাগ দেই কত হয় 3 ভাগ 2 1.5, তাহলে 1.5 ms ইনভার্স 2, অর্থাৎ প্রতি মোমেন্টে ওর বেগ কি 1.5 করে কমতেছে। তাহলে কথা হচ্ছে এইখানে এটা কি ত্বরণ না মন্দন, অবশ্যই মন্দন। তাহলে আমরা ম্যাথ করার সুবিধার জন্য এখানে মন্দন না লেখা কি লিখবো ত্বরণ লিখবো, ত্বরণ, এবং ত্বরণ লিখবো, এবং এই ত্বরণ মানে কি মানটা কি আকারে আসবে অবশ্যই মাইনাস আকারে আসবে। এই জন্য আমরা আগে একটা কি দিলাম মাইনাস। কেন মাইনাস? কারণ প্রতিনিয়ত ওর বেগটা কি কমতে থাকবে, আর বেগ কমা মানে কি মন্দন, আর মন্দন মানে কি মাইনাস। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। তো এইবারে দেখেন আর একটু কাজ করি, কাজের কাজে যাই। এইবার হচ্ছে এই মন্দনে প্রতি মোমেন্টে কেউ থামতে চাইবো, এই মন্দন নিয়ে আরও কি 409 মিটার যাইতে পারে কি পারে না। এই জন্য আসলে আমরা কি বের করব, দেখেন আমাদের একটা সূত্র আছে যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আমার এর মান অলরেডি আছে, এস এর মান লাগবে। তাহলে এইখান থেকে যদি আমি আপনার গিয়া কি বলে এস বের করি তাহলে কি হয়, তাহলে এস সমান ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। আগেই বলছিলাম পরের পার্টের জন্য শেষ বেগ কত ধরবেন 0, আপনারা বন্দুক আর গুলির তক্তার যে ম্যাথ করছিলেন ওই রকম। তাহলে শেষ বেগ 0 বসাইলাম, 0 স্কোয়ার মাইনাস ইউর মান কত, এই পরের পার্টটা ইউ হয়ে গেল 35, বেগটা কত 35, বসাইলাম আমি 35 স্কোয়ার, 2 মানে 2 ইন্টু এর মান কত মাইনাস 1.5। এইবারে ওরা যদি আমি ক্যালকুলেশন করি ঘটনা কি ঘটে, তো আগে একটা মাইনাস আছে তো মাইনাস থাকবে। আচ্ছা আমি একটু ভাঙ্গা ভাঙ্গা করি, মাইনাস 35 স্কোয়ার, এগুলা এক লাইনে করা উচিত। তো 35 স্কোয়ার মানে হচ্ছে 1225, আমি লিখলাম 1225, প্লাসে মাইনাসে মাইনাস 1.5 রে 2 দা গুণ করলে কত হয় -3। তাহলে এক লাইনে যদি ভাগ দেই 1225 ভাগ 3 কত হইল আমার 408.333, মাইনাস মাইনাস বাদ, তো কত হয়েছে 408.33 এত মিটার। এইবারে কথা হচ্ছে যদি আমার এই বাক্সে ফেলানো যাইতো তাহলে অবশ্যই কত মিটার যাইতে হবে 409 মিটার, কিন্তু প্রকৃত অর্থে ও এরকম বাধা পাইয়া গেছে কত 408 মিটার।
এর মানে কি ওরে এই বাক্সে ফেলানো যাবে না, অর্থাৎ এই উদ্দেশ্য সফল হবে না, এই জীবনেও কি এই উদ্দেশ্য সফল হবে না। এরপরে দেখেন আমরা আপনাদের আরেকটা চমৎকার কনসেপ্টে চলে আসছি, এটা হচ্ছে কি কপি কল। কপি কল খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক। এর আগেও আপনাদের একটা সূত্র শিখেছিলাম, ঘর্ষণ বল কি এফ অফ কে সমান হচ্ছে মিউ ডাব্লিউ, মিউ তো মিউ এই, ডাব্লিউ মানে কি এমজি, আবার মিউর পরিবর্তে কি লেখা যায়, অবশ্যই ট্যান থিটা লেখা যায়। তাহলে ট্যান থিটা এমজি রেখা দিলাম, একদম সূত্র মুখস্থ করবেন। দেখেন কপি কল ব্যাপারটা আসলে এইরকম, মনে করেন এইখানে একটা কি আছে, টেবিল আছে, একটা নির্দিষ্ট উচ্চতায় একটা টেবিল, আর টেবিলের উপরে কি একটা বস্তু আছে এইখানে। তো এই বস্তু আছে মানে বস্তুর অবশ্যই কি আছে, ভর আছে, ভরটা ধরেন এম ভরের একটা বস্তু। তাহলে যখন একটা বস্তু নির্দিষ্ট উচ্চতায় থাকে, উচ্চতায় থাকার সঙ্গে সঙ্গে তার কি থাকে, অভিকর্ষ ত্বরণ থাকে। এইবার আমরা কি বলি, কপিকল বা পুলি, এখানে কি আছে, পুলি আছে, এখানে কি আছে, পুলি আছে। একটা সুতা দিয়ে যদি এইভাবে আমি আর ঝুলাই দেই, পারি কি পারি না? আগে আমি আস্তে আস্তে আগাই, ধরেন আমি কনসেপ্ট 1 দিয়ে আগাই, কনসেপ্ট 1-এ ধরেন এক সাইডে সুতা আছে, একটা সুতা বা দড়ি দিয়ে বাইজা দিছি। তাহলে এইবার যদি আমি এইখান থেকে এই বস্তুটাকে কি করছি, ঝুলাই দিছি, এই বস্তু আছে মানে কি বস্তুর অবশ্যই ভর আছে, এই বস্তুর ভর আমি প্রকাশ করলাম হচ্ছে এই বড় ক্যাপিটাল এম দিয়া। তাহলে এই বস্তুরে ঝুলাইলে একদম কমন সেন্স আপনারা বলেন, যখন আমরা উপর থেকে এভাবে ছাইড়া দিছি টেবিলের উপর থেকে, এই বস্তুটা কি হবে, নিচের দিকে আসবে, আর এই বস্তুটা কি করবে, এই বাম থেকে ডান দিকে যাবে, কমন সেন্স। তাহলে এই যে বস্তু নিচের দিকে আসতেছে আর কাজ করতেছে কি বল, ওজন বল। আমরা সবাই জানি ওজন রে প্রকাশ করে কি দ্বারা, ডাব্লিউ। ডাব্লিউ সমান কি, অবশ্যই বড় এম জি, এই বস্তুর ভর যা, এই ভরের সাথে গুণ হবে কি অভিকর্ষ ত্বরণ। আর এইখানে কি আছে, এম তো আছেই। কথা হচ্ছে এই জায়গায় দুইটা কাহিনী ঘটে, এই বস্তুটা কত ত্বরণের নিচে নামবে, আর এই বস্তুটা কি কত ত্বরণে বাম থেকে ডানে আসবে। সো এই কপি করলে যত ম্যাথ আছে আপনারা কি চাইবে সারা জীবন, যে ত্বরণ কত, আরেকটা কি বলের প্রভাব। দেখেন বলের প্রভাব মানেও কি, এফ সমান কি এম এ, তো এফ এর সাথে এর ত্বরণের সম্পর্ক কি সমানুপাতিক। বলের মান যদি বাড়ে ত্বরণের মান বাড়বো, ত্বরণের মান কমলে বলের মান কি কমবে, অর্থাৎ ওরা অলওয়েজ কি সমানুপাতিক সম্পর্ক। কথাটা বুঝতে পারছি আশা করি, যে ত্বরণ বের করলে আমি বল ব্যাখ্যা দিতে পারবো। তাহলে এইখানে যদি আমি ত্বরণ বের করি সারা জীবন চাইবো কার মান, ত্বরণ এ সমান কি কোশ্চেন মার্ক। ত্বরণ বের করি আমরা একটা সূত্র সবাই জানি, যে এফ সমান কি এম এ, এম এ ডান এফ কি বামে। তাহলে এরকম লিখলে কি হয়, এম এ সমান এফ, এম এর সাথে গুণাকার আছে, তাহলে এ সমান কি এফ বাই এম, তাহলে বসাই দিলাম এফ বাই এম। তাহলে ত্বরণের সূত্র আমি কি লিখতে পারি, বল বাই ভর। দেখেন কপি কলার এই ম্যাথগুলার সূত্রের প্রুফ আছে, আমরা প্রুফে যাচ্ছি না। তাহলে আমরা ত্বরণ কি লিখতে পারি, দেখেন একটা সূত্র আমরা এরকম দাঁড় করে দিতে পারি, যে ত্বরণ কি দ্বারা প্রকাশ করতে পারি, এ দ্বারা। ত্বরণ এ সমান কি এফ বাই এম, এফ মানে কি লব্ধি বল, মানে নেট ভর বাই কি নেট বল বাই নেট ভর। তাহলে এই যে বল, এইখানে আমরা এই বস্তুর জন্য বল কাজ করছে কোনটা, কোনো ধাক্কা দেয় নাই, ঠেলা দেয় নাই, জাস্ট একটা বস্তু ঝুলাই দিছি, আর এই বস্তুটা কি ওজনে কাজ করবে, এমজি ওজনে। তাহলে নেট বল কি আমার পুরা এমজি। তাহলে এইখানে এই বলের জায়গায় কি বসবে, এমজি, এম নেট, অর ভর এম আর অর ভর কি বড় এম। তাহলে অর ভর লিখলাম কি বড় এম যোগ ছোট এম, দুইটা এম এর যোগফল। তাহলে আমার এইটাই কি ত্বরণের মান। এইবার যদি আপনারা ধরেন মান দিয়ে দিছি, মনে করেন অর এই যে বস্তু, এই বস্তুর ভরটা হচ্ছে 5 কেজি, আর এই জায়গায় একটা বস্তু আছে অর ভর ধরেন 10 কেজি, 10 কেজি না একটু কম দেই, 10 কেজি ব্যাপারটা একদম বেমানান হয়। তাহলে অর ভর ধরেন 1 কেজি, এগুলো আসলে খুব কম ভর দেয় 1 কেজি। তাইলে ঘটনাটা কি ঘটে, এই যে বস্তুর ভর 5 কেজি, তাহলে এই বড় এম দ্বারা কারে বুঝাই, এই এম রে বুঝাই। তখন এখানে কি করতাম, জাস্ট মান বসে দিতাম, এম এর মান কত 5, জি এর মান কত 9.8, বড় এম যোগ ছোট এম, তো কি হইতো 5 যোগ 1 মানে 6। তো 5 দিয়ে 9.8 এর গুণ করলে কত হয়, 49 হয়। তাহলে কি হয়, এই যে 49/6, তাহলে 5 নং 45, তো ধরেন 5.9 এর মতো হবে, একটা এরকম একটা মান হবে। সো এত কি এম এস ইনভার্স 2 যা হয় তা, এইটাই কি আর ত্বরণ।
আচ্ছা, এইটা গেল ধরেন কনসেপ্ট 1 এর কাহিনী, আর এফ অফ কে একটু মাথায় রাখবেন। তাহলে আরেকটু দেখেন, যদি আমার কেস 2 আসলে কেমন হইতে পারে। আচ্ছা, এই জায়গায় ধরেন আবার একটা বস্তু আছে, এই বস্তুর আমি একটা পুলির সাহায্যে কি করলাম, এই দিকে ঝুলাই দিলাম, আবার এইখানেও সেম একটা পুলির সাহায্যে কি করলাম, এই দিকে ঝুলাই দিলাম। এইখানে একটা বস্তু, আবার কি এইখানে একটা বস্তু। তো বস্তু এলে ধরেন ওর ভরটা ধরেন কথার কথা m2, ওর ভর ধরেন কথার কথা m1, ওর ভর খালি ছোট m, এরকম একটা ব্যাপার। m1 m2 মানে কিন্তু m1 m2 না, ওদের মান আছে 10 20 30। আচ্ছা, এইবারে ধরেন এই ওর যে ওজন কাজ করবে কি কি কিভাবে, m1 g, ওর যে ওজন কাজ করবে কি m2 g। এটা কার মান, ওর w2 এর মান, আর এইটা কি ওর w1 এর মান। আচ্ছা, এইবারে যদি একটু কমন সেন্স দিয়ে কল্পনা করেন, ওর মান কম, তাইলে ওর মান তো কিছু না কিছু আছে, তাইলে কোন দিকে যাবে, অবশ্যই ও উপরে যাবে, আর ও কি এই দড়ি দিয়ে কি করবে, এই দিকে নামবে। তাহলে আসলে আমার লব্ধি বল কি পুরা m1 g কাজ করতে পারছেন না, এই m1 g থেকে m2 g কি দিতে হবে, বাদ দিতে হবে, তাইলে আমি কি পাবো, লব্ধি বল। আর এই ম্যাথে আমার অলওয়েজ সারা জীবন কি চাইবো, ত্বরণ চাইবো। তো ত্বরণ এ সমান কোশ্চেন মার্ক, এরকম কিছু চাইবো। তাহলে এরকম কিছু যদি চায়, তাহলে আমরা সবাই কি জানি বলেন তো, একটু আগে আমরা শিখছি যে ত্বরণ এ সমান কি, এফ নেট বাই হচ্ছে এম নেট। তাহলে বলের লব্ধি বাই ভরের মোট ভর। তাহলে বলের লব্ধি কি দেখেন তো, এইখানে বড় বল কোনটা, এইটা। তাহলে আমি এখানে কি লিখবো বলেন তো, m1g, এরপরে ওইটা থেকে এটা কি দিতে হবে, বাদ, মাইনাস কি m2g। তো এইটাই আসলে কি লব্ধি বল। আসলে এইখানে কি পুরা m1g কাজ করতে পারছেন না, এইখানে এই বলটা কিন্তু বাদ দিতে হবে, কারণ কি এই বলটা যে নিচে পড়তেছে ও আরে কি করছে, আরো এদিকে টাইনা ধরছে, এই জন্য মাইনাস করতে হয়েছে। এম নেট টোটাল 3টা ভর আছে, একটা ভর কি m1 যোগ আরেকটা ভর m2, আরেকটা ভর কি ছোট m। এই হচ্ছে আমার 3টা ডেটা। এইবারে দেখেন যদি আমরা মান দিয়া করি, মনে করেন ওর মান হচ্ছে 60 কেজি, হইতেই পারে ওর মান ধরেন 30 কেজি। তাহলে আপনারাই বলেন বস্তুটা অবশ্যই কোন দিকে যাবে, এই বাম থেকে ডানে যাবে। ওর ভর মনে করেন যে 2 কেজি। এইবারে ত্বরণ কত বের করতে পারি না আমরা। তাহলে এইবারে সেম জিনিস আগে লিখবো, দেওয়া আছে বা ধরি m1 সমান 60 কেজি, m2 সমান 30 কেজি, আর ছোট m সমান কি 2 কেজি। ওকে, এইবারে লিখবো যে উই নো ত্বরণ এ সমান এফ নেট বাই এম নেট, এরপরে সূত্রটা লিখবো। এরপরে ধর মান বসাই দিলাম, মান কত m1g, m1 এর মান কত 60 ইন্টু জি, জির মান কত 9.8, সো ব্র্যাকেট ক্লোজ মাইনাস m2g, m2 এর মান কত 30। তাহলে কি লিখতে পারি 30 ইন্টু 9.8 বাই কত মোট ভর। আরে মোট ভর কত 60, m1 60, m2 কত 30, আর হচ্ছে আমার m এর মান কত 2। এইবারে প্রত্যেকটা যদি ক্যালকুলেশন করি একটা মান পাবো, এত কি ms ইনভার্স 2। এইটা হচ্ছে কি আমার কপিকলের ত্বরণ। এইবারে দেখেন আমরা এর পাশাপাশি আরেকটা ম্যাথ দেখে ফেলবো খুব চমৎকার ভাবে। এই পর্যন্ত বুঝছেন আশা করি, আমরা ধরে নিলাম যে আপনারা খুব ভালোভাবেই বুঝছেন আশা করি। এইবারে একটু কালারটা চেঞ্জ করি। এবার ধরেন এরকম একটা কাহিনী, এইখানে একটা বস্তু আছে, এইখানে সেম একটা কপিকল দিয়ে কি করছি বস্তু ঝুলাইছি, এইখানেও সেম একটা বস্তু ঝুলাইছি। এই বস্তুটার ভর বেশি, এই বস্তুর ভরটা কি কম। তাহলে ওর ভরটা হচ্ছে আমার m1, ওর ভরটা হচ্ছে ক্যাপিটাল m2, ওর ভর হচ্ছে ছোট m। এইখানে সুন্দর করে লেখা দিছে মিউ সমান ধরেন 0.25। এখন কথা হচ্ছে এই যে মিউ কার সাথে কানেক্টেড, ঘর্ষণ বলের সাথে কানেক্টেড।
এইখানে কিন্তু আমার কোনো ঘর্ষণ বলের কথা বলে নাই, বাট এইখানে কি বলছে, ঘর্ষণ বল বইলা দিছে। তাহলে ঘর্ষণ কি, এক প্রকারের বাধা, যে আমার বাধা এর জীবন থেকে কি করতে হয়, বিয়োগ দিয়ে বাদ দিতে হয়। তাহলে এইখানেও আপনি এই ঘর্ষণ বল থেকে কি করবেন, ওরে একটা বিয়োগ দিবেন। তাহলে এই ম্যাথের ক্ষেত্রেও কি চাইবো, অরভর কম অরভর বেশি, অবশ্যই কি বাম থেকে ডানে পড়বে। যদি এরকম হইতো অরভর বেশি অরভর কি কম, তাহলে কোন দিকে পড়তো, এই ডান থেকে বামের দিকে এই বস্তুটা পড়তো, অথবা এই বস্তুটা উপরে উঠতো এই বস্তুটা নিচে নামতো যদি অরভর বেশি হইতো। কিন্তু এইখানে কাহিনী ঘটছে কি, অরভর কম অরভর কি বেশি, যেহেতু অরভর বেশি ও কি নিচে নামবে আর ও কি উপরে উঠবে আর ও কি বাম থেকে ডানে আসবে। ওকে, সো এইবারে আমার চাইবে তো সারা জীবন ত্বরণ। তাহলে আমরা জানি ত্বরণ এ, এ সমান কি এফ নেট, মানে বলের লব্ধি বল বাই এম এর নেট। লব্ধি বল বলতে কি বোঝায়, আসলে ও কতটুক বল কাজ করছে। তাহলে ওর ক্ষেত্রে ওজন কি হবে, ক্যাপিটাল এম অন জি, ওর ক্ষেত্রে কি হবে এম টু জি। আর এই যে মিউ, একটা বল এই বস্তুটা উপরের দিকে উঠবে ওর জন্য একটা বাধা, এই বস্তুটা যখন চলবে এই তল বরাবর তখন এই থেকে একটা ঘর্ষণ বল বাধা দিবে। আর ঘর্ষণ বল মানে কি এফ অফ কে, আর এফ অফ কে মানে কি মিউ ডাব্লিউ। তাহলে এই এম অন জি টোটাল কাজ করছে এম অন জি, কিন্তু এম অন জি পুরোটা কাজ করতে পারে নাই, বাদ যাবে কতটুক, মাইনাস কি এম টু জি মাইনাস এফ অফ কে। এই ঘর্ষণ বল আর এম টু জি যদি বাদ দেই তাহলে কি এই টোটাল এই কাজের পরিমাণটা কি আমি পাইতাছি, বা বলের পরিমাণটা পাইতাছি, সরি। তাহলে এম নিট টোটাল ভর কত, এই ক্যাপিটাল এম ওয়ান যোগ ক্যাপিটাল এম টু প্লাস ছোট এম। এইবার আসেন যদি মান দিয়ে দেই, ধরেন ওর মান ধরেন 10 কেজি, ওর মান ধরেন কত, সাপোজ দিয়ে দিলাম ধরেন 45 কেজি, ওর মান ধরেন 1 কেজি। এইবারে দেখেন আমরা ম্যাথটা যদি করি তাহলে কি হয়, ম্যাথটা হয় এম ওয়ান জি, এম ওয়ান এর মান কত 45, তাহলে বসাইলাম কত আমি 45 ইন্টু জির মান কত 9.8, তো মাইনাস এম টু জি, এম টুর মান কত 10 ইন্টু 9.8, এরপরে মাইনাস এফ অফ কে। আপনি চাইলে এফ অফ কে রে আলাদা বের করতে পারেন অথবা ম্যাথের মধ্যে বসাইতে পারেন। তাহলে এফ অফ কে যদি আমি আলাদা বের করি তাহলে কি ঘটে দেখেন তো, তাহলে এফ অফ কে সমান কি মিউ ডাব্লিউ, আর মিউ মানে মিউ ডাব্লিউ তো মানে এম জি। তাহলে মিউ, মিউ এর মান কত দেওয়া আছে 0.25, বসাইলাম আমি 0.25, এগুলো দেয়া থাকবে কোশ্চেনে, ইনটু এই যে বস্তু এই ঘর্ষণ বল কিন্তু কাজ করবে এই 1 কেজির জন্য। তাহলে এম এর মান কত 1, জি এর মান কত 9.8, এইখানে অবশ্যই একটা কি পাবেন মান পাবেন এত নিউটন। এই মানটা এখানে কি করবেন বসায় বিয়োগ দিবেন, এরপরে টোটাল যে ভর আছে সবগুলো বসায় বিয়োগ দিয়ে ভাগ দিবেন, যেই মানটা পাবেন এইটাই কি ওর ত্বরণ। আচ্ছা, এইবারে আশা করি আপনারা এই কপিকলের 3টা বেসিক বুঝতে পারছেন। এর বাইরে আপনাদের আশা করি নবম দশম শ্রেণীতে আসবেন না, এখানে কিন্তু আরো অনেক কথা আছে। এই সুতার মধ্যে কি থাকে, টান থাকে, ঠিক আছে। আবার ধরেন এরকম হইতে পারে এইখানে বস্তু রাখছিলাম কয়টা, একটা, আবার এরকম হইতে পারতো এইখানে একটা বস্তু সুতা দিয়ে টান দিয়ে এইখানে একটা বস্তু, আবার সুতা দিয়ে টান দিয়ে এখানে একটা বস্তু। এরকম কনসেপ্ট নবম দশম শ্রেণীতে আপাতত আপনাদের নাই, ইন্টারমিডিয়েটে পাবেন। যদি থাকে জাস্ট আপনাদের একটা বুদ্ধি আমি দেই, এইগুলার আপনারা কি করবেন মাঝখানে সুতাটা একটু অ্যাভয়েড করবেন, কিন্তু সুতার কিন্তু কাহিনী আছে মাথায় রাখবেন। সো এই 3টা বস্তুর ভর, এখানে একটা বস্তুর ভর কত 1 কেজি, আপনার একটু চালাকি করে জাস্ট 3টা ভর কি করবেন 1 বানাই দিবেন, 1 বানিয়ে 3টা যোগ করবেন, 3টা যোগ করার পরে যেই ভর আসবে টোটাল একটা ভর দিয়ে কাজ করবেন, তাইলেই হবে। আচ্ছা, আমি এদিকে না গেলাম, এই পর্যন্ত রাখলাম। দেখেন কপিকলের একটা ম্যাথ রাজশাহী বোর্ড 25, আপনাদের 2025 সালে কিন্তু এই রাজশাহী বোর্ড বলেন বা অন্যান্য বোর্ড বলেন অনেক বোর্ড থেকে কপিকল আসছিল। সো একটা বোর্ড কোশ্চেন, সো এইখানে একটা বস্তু আছে, মনে করেন এই বস্তুর ভর 1 কেজি, সাপোজ 1 কেজি 2 কেজি কিছু একটা হবে। তাই এই বস্তুটি কত ত্বরণ নিয়ে নিচে পড়বে। আচ্ছা, বস্তু কয়টা, এই বস্তুর নাম বি, ওর নাম এ, ওর নাম কি সি। তাহলে এই বস্তু ওর ভর কম ওর ভর কি বেশি, তাহলে অবশ্যই কোন দিকে যাবে, বাম থেকে ডানে যাবে, আমরা এটা কনফার্ম। সো এইখানে দেখেন কোনো ঘর্ষণ বল মিউ এর কোনো মান দিছে না, তাহলে যদি কোনো একদিকে থাকতো তাহলে আমার কনসেপ্ট 1, যদি 2 দিকে থাকে কোনো ঘর্ষণ বল না দেয় বা মিউ এর মান না দেয় কনসেপ্ট 2, আর যদি মিউ এর মান দেয় তাহলে কাজ করবে কার মতো, কনসেপ্ট 3 এর মতো কাজ করবে। তাহলে এইখানে দেখেন আমার কি মিউ এর মান দেয় নাই,
যেহেতু মিউ এর মান দেয় নাই সেহেতু আমার কনসেপ্ট 2 এর মতো কাজ করবে। চাইছি কি বস্তুটি কত ত্বরণ নিয়ে নিচে পড়বে, তাহলে যেহেতু ত্বরণের মান চাইছে সেহেতু আমরা ওরা ক্যালকুলেশন করলে ঘটনা কি ঘটে। তো আমরা জানি ত্বরণ এ সমান এফ নিট বাই এম নেট, লব্ধি বল বাই মোট ভর। এইখানে আসলে আগে ম্যাথটা সাজাইবেন কেমনে দেখেন তো। সলিউশন ধরি বা দেওয়া আছে ক্যাপিটাল M1 সমান কত 6 কেজি, বা এরপরে ক্যাপিটাল M2 সমান কত 4 কেজি, এরপরে ছোট m সমান কত 1 কেজি। আপনার যদি মন চায় ছোট m না লেখে লিখবেন M3, কোনো প্রবলেম আছে না, বাট আপনার বুঝতে হবে বেসিকটা এইরকম। আসলে 1 কেজি এই যা যা দেয়া আছে আমি কি তা রাখলাম। এইখানে প্রকৃত অর্থে কি পুরো 6 কেজি কাজ করতে পারছেন না, 6 কেজির বিপরীতে 4 কেজি ওরা কি দিছে বাধা দিছে, এই জন্য 5 কেজি কি দিব বিয়োগ। এইখানেও কি ঘর্ষণ বল অবশ্যই আছে, কিন্তু মিউ এর মান এখানে কি দেয় নাই, মানে আমি ঘর্ষণ বললে কি করব অ্যাভয়েড করব, ঘর্ষণ বল বাদ। তাহলে আমার এখানে কাজ কি হবে অবশ্যই m1g, কারণ এই বস্তুর ওজন কি m1g, কারণ ওরা আমি প্রকাশ করছি কি দ্বারা m1 দ্বারা। এইটা থেকে বাদ দিব কারে m2g, ভাগ কত মোট ভর কত ক্যাপিটাল M1 যোগ ক্যাপিটাল M2 প্লাস স্মল m, সবগুলোর যোগ করব। তো দেখেন M1g ওর মান কত 6 ইন্টু জি এর মান কত 9.8, এরপরে কি বিয়োগ M2g, M2 এর মান কত অবশ্যই 4 কেজি, জি এর মান কত 9.8 দিলাম এটা দাগ। M1 প্লাস M2 মান কত সুন্দর মতো বসাইবেন 6 যোগ 4 যোগ 1। কথা হচ্ছে আমরা চাইলে উত্তরগুলা এক লাইনে করতে পারি। দেখেন আপনারা কখনোই এক লাইনে করবেন না, কিভাবে করবেন ক্যালকুলেটর হাতে নিলাম দেখাইতেছি। 6 ইন্টু 9.8 সুন্দর মতো গুণ দিবেন সমান এই মানটা কত হয়েছে 58.8, সুন্দর মতো লিখবেন যে 58.8, মাইনাস আছে মাইনাস, তো 9.8 4 দা গুণ দিলে কত 39.2, 9.8 গুণ কত 4 কত হইলো 39.2, কত হইলো 39.2, 6 4 10 আর 1 কত 11। আপনারা জানেন যে 2 যোগ 2 4, তাও চেষ্টা করবেন ক্যালকুলেটরে করার, ভুল করেন না। এরপরে বিয়োগ কত 58.8 সমান, আচ্ছা এরপরে এক লাইনে করলে ভালো হইতো রে, ভাগ 11 কত হয়েছে 1.78 সমান 1.78 ms ইনভার্স 2। তাইলে এই যে বস্তু এ বস্তুটি কত ত্বরণে নিচে পড়বে 1.78 ত্বরণে, এই বাম থেকে ডানে গিয়ে এইভাবে নিচে পড়বে। আশা করি আপনারা এই ম্যাথটা খুব চমৎকারভাবে বুঝতে পারছেন। আজকে আমরা বলা যায় এই পর্যন্তই রাখবো। সো কথা হচ্ছে সুন্দর মতো এই ক্লাসটা দেখলেন, আমরা আজকে কপি কল পড়াইছি, ঘর্ষণ পড়াইছি, এই দুইটা ম্যাথ চমৎকার করে আপনারা করবেন এবং এই রিলেটেড যত ম্যাথ আছে আপনাদের গাইড ধইরা এবং ভোট কোশ্চেন দেখবেন, ক্যাডেট কলেজ, জেলা স্কুল, স্বনামধন্য স্কুল যা আছে দেখবেন। যদি কারো কোনো প্রবলেম হয় আমাদের অবশ্যই জানাবেন। আচ্ছা ততদিনে সবাই ভালো থাকেন, টেক কেয়ার।